ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে। ঢাকায় ডক্টর ইউনূসের সরকারি বাসভবন যমুনায় ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক অন্য একটি সংবাদ মাধ্যম এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ৫ই আগস্ট পদত্যাগ এবং ওই দিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত ১৩ই আগস্ট শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দেন যে বাংলাদেশে যে সহিংসতা, হত্যা ও ভাঙচুর হয়েছে তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার করতে হবে। এছাড়াও সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে নানান পরস্পর বিরোধী বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন, কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে। এরই প্রেক্ষিতে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস জানান, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি অবন্ধুত্ব সুলভ আচরণ। এ সময় ভারতের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি জানান, বাংলাদেশ সবসময় ভারতের সাথে সম্পর্ককে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেয়। তবে দিল্লিকে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এমন ধারণা ও প্রচারণা থেকে বের হয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন ন্যায় বিচারের জন্যই এবং তার বিচার দেশের জনগণের সামনে করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, ট্রানজিট ও আদানির বিদ্যুৎ চুক্তির মতো কিছু চুক্তি পুনর্বিবেচনার দাবি রাখে। সাক্ষাৎকারে ৮৪ বছর বয়সী নোবেল বিজয়ী বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।